নিচে না, সামনে আগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعا هل تحسون فيها من جدعا ثم يقول فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم متفق عليه আলহামদুলিল্লাহ। প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখে অবস্থান করতেছেন, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন বলি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় সন্তান পালনে পিতামাতার ভূমিকা। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা পিতামাতা চায় তার সন্তান যেন ভালো হয়, তার সন্তান যেন সুন্দর সুষ্ঠ থেকে তাকে পিতা হিসাবে মেনে নেয়। সার্বিক বিষয়ে পিতামাতা একটাই উদ্দেশ্য থাকে, সে নিজে পিতা হয়ে যাই করুক না কেন তার মন চায় যে আমার সন্তান যেন ভালো হয়। এতে পিতা যে সেক্টরে থাকুক, একটু চাঁড়ো তো, নিচে হচ্ছে, ঠিক আছে।
সম্মানিত উপস্থিতি, কোরআন ও সুন্নাহর আলোকে একাধিক পয়েন্ট পাওয়া যায় আসলে বাস্তবেই সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, এবং সাহাবা যারা রয়েছেন তাদেরও আলোচনা পাওয়া যায় তারা তাদের সন্তানদের সাথে কেমন আচরণ করেছেন। যারা বড় বড় মনসী রয়েছেন তাদেরও কিছু বক্তব্য পাওয়া যায় ছেলে মেয়েদের সাথে কিভাবে চলাফেরা করতে হবে। আমরা আজকে নিখুঁতভাবে কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একটা সন্তানকে বড় করার জন্য, ভালো করার জন্য তার পুরো বয়সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা স্তর, যে সময় ছেলে তেমন হিতাহিত বুদ্ধি নেই, জ্ঞান নেই, আপনার সাথে চলাফেরা করে, আপনি যেদিকে যান সেদিকে বাচ্চা যায়, আপনি যা করেন বাচ্চা তাই করে। তো পুরো একটা সন্তানের পুরো জীবনকে, তার পুরো বয়সকে আমরা দুইটা ভাগে, কমপক্ষে দুইটা ভাগ করতে পারি। একটা ভাগ হলো যখন সন্তান হিতাহিত জ্ঞান নেই, বুদ্ধি নেই, তবে বাপ মার সাথে চলে, হা না বুঝে, খাবারের নাম জানে, এই অবস্থা, কিন্তু তাকে সেইভাবে কোনো ওজনশীল গুরুত্বপূর্ণ বক্তব্য তার কাছে পেশ করা যাবে না, তবে আপনি যা করেন সেটা দেখে সে শিখতে পারে, এই একটা অবস্থা। আর দ্বিতীয় সময় হলো যখন তাকে কথা বলার প্রয়োজন, আদেশ নিষেধের প্রয়োজন, যখন একটা মোটামুটি বয়সে এসেছে তখন আপনাকে তার সাথে কথা বলা লাগবে। আমরা এই দুইটার আলোকে, সন্তান যখন ছোট, মায়ের পেট থেকে জমিনে আসলো, তখন থেকে নিয়ে মোটামুটি 6-7 বছর পর্যন্ত, এই সময় বাচ্চাকে কিভাবে আপনার বাড়িতে রাখতে হবে, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়, যখন সন্তান একটু বড় হলো তখন আপনি সন্তানকে কোন বিষয়গুলোর আদেশ নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রত্যেকটা পিতামাতাকে তার সন্তানের প্রথম অবস্থান কিভাবে করতে হবে, কেমন হতে হবে, সে সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবরণ দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে, হোক সে মুসলিমের ঘরে অথবা অমুসলিমের ঘরে। যেহেতু জুমার দিন, অতিরিক্ত বিশ্লেষণে যাব না, মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করুক বা হিন্দুর বাড়িতে করুক বা খ্রিস্টানের বাড়িতে করুক, প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে। তার মানে ইসলাম পালন করতে পারবে এমন শক্তি, এমন মেধা, এমন গতিবিধি দিয়েই একটা সন্তানকে পৃথিবীতে পাঠানো হয়। এই জন্য একটা বিশদ ব্যাখ্যা আছে, একটা বিশদ ইখতিলাফ আছে যে মুসলিমের কোনো সন্তান যদি যুবক হওয়ার পূর্বে, সাবালক হওয়ার পূর্বে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। যারা মুহাদ্দিসিন ইকরাম রয়েছেন তারা 50-50 উভয় দিকে আলোচনা করেছেন। অধিকাংশ তারা বলতে চেয়েছেন যে তারা জান্নাতে প্রবেশ করবে, যেহেতু তারা ইসলামের ওপর জন্মগ্রহণ করে এবং যুবক হওয়ার পূর্বে, আমল করার পূর্বেই তারা মৃত্যুবরণ করেছে, কাজেই তারা জান্নাতে প্রবেশ করবে। আবার কিছু মুহাদ্দিসিন ইকরাম তারা বলছেন যে না, হতে পারে তারা তাদের পিতামাতার আদর্শেই বড় হতো, কাজে সে তারা জাহান্নামে যেতে পারে। আমি ওই বিষয় আপনাকে স্পষ্ট করতে চাচ্ছি না আজকে, ওই মাসালার আজকের প্রয়োজন নেই, তবে আপনাকে এটা বোঝাতে চাচ্ছি নিখুঁতভাবে যে সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল তাই বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে। ফাবওয়াহু ইউহাব্বিদানিহি, তারপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়। এবার আপনার আমার সাথে কথা, বাচ্চা ছোট 2 বছর বয়স, আপনার পিছনে পিছনে হাঁটে। বাচ্চা 3 বছর বয়স, আপনার পিছনে পিছনে হাঁটে। বাচ্চা 1 বছর বয়স, আপনার সাথে থাকে। এই বাচ্চার জন্য আপনার পরিস্থিতি কেমন হতে হবে?
বাচ্চা মানুষ করবেন, বাচ্চা বড় করবেন। আরে বাচ্চা তো পড়বে 7 বছরের পর, বাচ্চা তো পড়বে 10 বছরের পর। যদিও বাংলাদেশের মানুষ আবেগে বাচ্চা ভর্তি করে 5 বছর বয়সে, 5 বছরের বাচ্চা ভর্তি করে। এই প্রতিষ্ঠান বলে কথা না, পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেন, ওই 5 বছরের বাচ্চাতে কোনো লাভ হবে না। যত সময় যাচ্ছে, যত আধুনিক অত্যাধুনিক হচ্ছে সমাজ, তত অনেক সিদ্ধান্ত ভুল হচ্ছে। 4 বছরের বাচ্চা কেন যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে, ক্লাসকে নামাতে 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 এমন নিচে চলে এসছে, কিসের পেলে কিসের নার্সারি করতে করতে পারে না যে পেটের বাচ্চাকে নিয়ে যে ও স্কুলে রেখে চলে আসে। তার মানে কেন এই কাজ করছে? যৌক্তিক কিছু কারণ আছে, কিছু যৌক্তিক কারণ আছে যেগুলো খুতবাতে বলার প্রয়োজন নাই। স্বামী তো আছে বিদেশে, বাচ্চাটাকে ঢং করে নিয়ে এসেছে প্রতিষ্ঠানে। 4 বছর বাচ্চা কেন প্রতিষ্ঠানে থাকবে? ওতে কিছুই বুঝেনি। বাচ্চা খেলার বয়সে খেলবে, পড়ার বয়সে পড়বে, গবেষণার বয়সে গবেষণা করবে। যদি আপনি 3 বছরের বাচ্চাকে নিয়ে যদি ভাবেন এখনই আমি তাকে একবারে যোগ্য আলেম বানাবো, তাহলে হিসাবে ভুল হয়েছে। এমনও হতে পারে 4 বছর 3 বছরের বাচ্চাকে আপনি যখন চাপ প্রয়োগ করবেন, তখন তার মেধাতে যে কয়েকটা লাইন আছে তার লেখাপড়া ব্রেক করার জন্য, মুখস্থ করার জন্য, ওই লাইন আবার ছিঁড়ে যেতে পারে, নষ্ট হতে পারে। ভবিষ্যতে তার বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে, তারপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়। তার মানে তার পিতামাতা যদি ইহুদির মতো চলাফেরা করে, তাহলে বাচ্চাটা ইহুদি হয়ে যায়। আয়ু নাসিরানিহি, অথবা তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। আয়ু মাজ্জিসানিহি, অথবা তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। হাদিসের বিশ্লেষণ অন্য কোনো দিকে নেই। সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানকে তার পিতামাতা ইহুদি বানাবে, নচেত খ্রিস্টান বানাবে, নচেত অগ্নিপূজক বানাবে। হাদিসের বিবরণে কথাটা আমরা বলতে পারি। আর পিতামাতা যদি ইসলামের ওপর চলাফেরা করে, তাহলে অবশ্যই সন্তান ইসলামের ওপর বেড়ে উঠবে। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রসুল যে বাক্য দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যত আইনজীবী বুদ্ধিজীবী আসবে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত শিক্ষা সচিব আসে, সকলগুলো যদি একদিকে হয়, তবু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মাইনাস করার মতো কেউ নেই। একটু উদাহরণে যান, একটা মাস্টারের ছেলে, তো মাস্টারের বউ খুব ডিজাইন করে চলে, চুলটা উল্টা দিকে সিধা হয়, ডানে বামে কাপড় থাকে না। তো দেখেন তার যে ছোট বাচ্চা 6 বছরের, সেও সিধা করেছে উল্টা দিকে দিয়ে সে চলাফেরা করছে। আর একটা ডাক্তারের মেয়ে, তো ডাক্তারের বউ আবার ডাক্তারি পোশাক পরে থাকে, তো তার মেয়ে আবার বলে যে আমি এই পোশাক নেব, এই পোশাক নেব। পক্ষান্তরে একজন আলেম, একজন হাফেজ, তার বউ বোরখা পরে চলে, হিজাব পরে চলে। দেখেন ছোট বাচ্চাটা তার আম্মুকে বলছে আমাকে একটা হিজাব কিনে দাও। তাহলে আজ থেকে 1500 বছর পূর্বে যেটা আল্লাহ রসুল বললেন যে সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানকে পিতামাতা হয় ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নিপূজক বানায়। কাজে কেউ যদি কোনো পিতা মন চায় যে সন্তানকে ভালো করব, তাহলে তাকে আগে নিজে ভালো হতে হবে, তাকে ভালো হতে হবে, তার বউকে ভালো হতে হবে, তার পরিবারকে ভালো হতে হবে। তারপরে টেন্ডেন্সি নিতে হবে আমার বাচ্চা ভালো হবে। আপনি পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে দিন, যে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক তাকে ধরে ধরে 3 মাস পর প্রতিষ্ঠান ছুটিও হবে, তো 3 মাসে ছেলেটাকে কষ্ট করে সিকিউরিটি দিয়ে, গার্ড দিয়ে, সব কিছু মিলে ছেলেটাকে শেখালো যে মোবাইল টিপতে হবে না, মোবাইল দেখতে হবে না, ছবি দেখতে হবে না। তো 3 মাস ছেলেটা ঠিকই ছিল। যেমনই বাড়িতে গেছে, বাড়িতে যে দেখছে তার মা তো একবারে 6 হাতের ফোন চালায়। এবার ওই বাচ্চা কি করবে? ওই বাচ্চা তার মায়ের বালিশে মাথা দিয়ে, তার মাও দেখছে, সেও দেখছে। তাহলে এই বাচ্চা যে নষ্ট হওয়ার মূল হবে তার বাপ মা। এখনো বাচ্চা 7-8 বছরও যায়নি, বাচ্চা যখন দেখে শিখবে, সে সময় বাচ্চার মায়ের এবং বাপের অবস্থা হতে হবে। তাহলে হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে, যেই বাড়িতে যেই পিতামাতা চাইবে আমার সন্তান ভালো হোক, আমার সন্তান সঠিকভাবে উঠুক, সেই পিতামাতাকে চেষ্টা করতে হবে তাদের উভয়কে একেবারে ইসলামিক নিয়মের ওপর টিকে থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা মুসল্লি আছেন নারী পুরুষ, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান, যেন আবেগ, যেমন ভালোবাসা, যেন মায়া দয়া, এই মায়া ভালোবাসা যেন আপনার সন্তানের ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়।
অধিকাংশ পিতামাতার ভালোবাসা এটাই সন্তানের ধ্বংসের কারণ হয়ে গেছে বর্তমান সময়ে। আপনার সন্তান যদি মানুষ করতে চান, তাহলে বাসাতে যদি প্রয়োজন না থাকে, তাহলে বড় ফোনকে ভেঙে নষ্ট করে রেখে দিতে হবে। কারণ আপনার সন্তান আপনার কারণে ওখানে শিখবে। এখনো তো আপনি প্রতিষ্ঠানে বাচ্চা আনতে পারবেন না, বাচ্চা তো বয়স 2 বছর 3 বছর 4 বছর 5 বছর। কিন্তু আল্লাহ রসুল বললেন কি, তার পিতামাতা ইহুদি বানাবে বা খ্রিস্টান বানাবে বা অগ্নিপূজক বানাবে ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার বাড়িতে যে বড় ফোন থেকে ছেলেটা নষ্ট হলো, এ ফোনকে নষ্ট করতে হবে, ছেড়ে দিতে হবে। আপনি বাড়িতে 5 ওয়াক্ত সালাত টাইম অনুযায়ী আদায় করার চেষ্টা করতে হবে, সন্তান যেন আপনার পিছনে লাইন দেখে। আপনি সন্তানকে ভালো করার জন্য ফজরে আজান হয়েছে, আপনাকে আগে উঠা লাগবে, আপনাকে আপনার বউকে, তাহলে সন্তান একদিন এমনিতে উঠবে। সন্তানকে অতিরিক্ত মায়া দয়া ভালোবাসা করে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না। হাদিসের বিবরণে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, একটা সন্তানকে হোক সেটা ছেলে বা মেয়ে, তাকে সুন্দর সুষ্ঠুভাবে বড় করার জন্য প্রথম ভূমিকা রাখবে তার পিতামাতা। আর সেটা কি, পিতামাতাকে অবশ্যই ইসলামিক আইনে চলাফেরা করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন, বাস্তবে আমাদের সন্তানগুলো প্রতিষ্ঠানের আগেই তার বাড়িতেই তার পিতামাতার চলাফেরার কারণে সন্তানগুলো নষ্ট হয়েছে। বাংলাদেশের মোটামুটি 75% বা 80% সন্তানেরা। কারণ অধিকাংশ বাড়িতে পিতামাতা ঠিক নাই, সালাত নাই, সিয়াম নাই, কথাবার্তা ঠিক নাই, চলাফেরা ঠিক নাই, কাপড় চোপড় ঠিক নাই, গতিবিধি ঠিক নাই। আর ওই পরিবেশ দেখে সন্তানও ঠিক তাই শিখেছে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিয়ামত পর্যন্ত সন্তান কিভাবে লালন পালন করতে হবে, এই জন্য তিনি পিতামাতাকে সাবধানতা উল্লেখ করে শক্ত ভাষা দিয়ে বলছেন, ফাবওয়াহু ইউহাব্বিদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুমাজ্জিসানিহি। তোমরা পিতামাতাই তাকে অগ্নিপূজক বানাও, ইহুদি বানাও, খ্রিস্টান বানাও। তারপরে আল্লাহ রসুল উদাহরণ পেশ করছেন, কামা তুমতিজুল বাহিমাতু বাহিমাতাং জামা হাল তুহিসুনা ফিহা মিন জাদা। যখন কোনো চতুষ্পদ জন্তুর যখন বাচ্চা হয়, তখন বাচ্চাটা খুব সুন্দর থাকে, থাকে না কান কাটা, থাকে না হাত পা ভাঙ্গা। সেই বাচ্চাটা যেমন সুন্দরভাবে এসে পৃথিবীতে কিছুদিন পর এলোমেলো হয়ে যায়, তেমনইভাবে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে অ্যাকুরেট ইসলামের ওপর জন্মগ্রহণ করে, তারপরে তার পিতামাতা তাকে নষ্ট ভণ্ড পথে তাকে নিয়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি, যে যেখানে থাকুন না কেন, আপনার সন্তান যখন হয়েছে তখন আপনাকে খুব নিখুঁতভাবে খেয়াল রাখতে হবে আপনার সন্তানকে মানুষ করার জন্য। এতদিন চাকরি করতেন, বেতন ইনকাম করতেন 40,000, 10,000 কমিয়ে দিতে হবে, তবুও সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। যদি এখন 10,000কে আপনি মাইনাস না করতে পারেন, যদি মনে করেন আরও লাভ বেশি নিব, তো 15 থেকে 20 বছরের পরে দেখবেন এই টাকা আপনাকে বুঝাতে হবে। কিভাবে? সন্তান যখন বাকিয়ে যাবে, তখন দেখবেন আপনার টাকাতে আপনার সম্মান ধরে রাখতে পারেনি। তখন আপনি ভাববেন, আমার টাকা কি, আমার পয়সা কি, বাড়িঘর কি, আমার ছেলে মদের আড্ডায় কেন, আমার ছেলে গন্ডার মধ্যে কেন, আমার ছেলে ওই আমচত্বরের ওই মাইনাস পয়েন্টের ছেলেদের সাথে কেন, আমার ছেলে ওই আমচত্বর জামচত্বরে ঘুরে কেন, তখন আপনার পথ থাকবে না। কাজে আপনার যখন সময়, তখন আপনাকে পরিবারের সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, যেটা আবশ্যিক দায়িত্বর অন্তর্ভুক্ত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, পিতামাতার অভ্যাসকে, পিতামাতার চলাফেরার নিয়ম নীতিকে সন্তানকে পালন করার জন্য পিতামাতার অভ্যাসকে পুরোপুরি সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকেই সে তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনারা যারা খুতবা শুনছেন, আপনার আচরণটা যেন ভালো হয়। এক সময় ইবাদত করতে পারতো না মানুষ খাবার না থাকার কারণে, আর এখন মানুষ ইবাদত করতে পারে না খাবার থাকার কারণে। খাবার খেতে খেতে এত বেশি খাবার খেয়েছে যে ওই খাবার খেয়ে তার শরীর আর ইবাদতের দিকে চলে না, অলসতা নেমে এসেছে। 3 বার খাবার খেলেই চলবে, 6 বার কেন লাগবে? 3 বার খেলেই চলবে, এত 6 বার 9 বার লাগবে কেন? তারপরে যদি প্রয়োজন লাগে লাগতে পারে, কিন্তু তা বলে এমনটা যেন আপনার বাক্যে একবার না হয় খাবার বেশি হয়েছে এই জন্য উঠতে পারি না বিছান থেকে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার কিভাবে খাবে
তার একটা নিয়ম নীতি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন খুব বেশি হবে না, পেটের একটা জায়গা যেন হালকা থাকে, যাতে করে উঠতে বসতে চলতে সব সময় যেন আপনি হালকা থাকেন। কাজে আপনার খাবারের প্রতি হিসাব করতে হবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার কথা, আপনার ভাষা, আপনার চলাফেরা, আপনার বোরখা গায়ে দেওয়া, আপনার মোবাইল ব্যবহার করা, আপনার স্যান্ডেল পায়ে দেওয়া, আপনার সকল নীতি আপনার ছেলে মেয়ে অনুসরণ করবে। কাজে যারা এই বক্তব্য শুনছেন, খুতবা শুনছেন, পৃথিবীর যে যেখান থেকে শুনছেন, যদি কেউ সন্তান ভালো করতে চায়, সন্তান যদি মানুষ করতে চায়, তাহলে নিখুঁতভাবে আল্লাহ রসুল বলছেন ওই বাপ মাকে আগে নিজেকে ঠিক হতে হবে। কাজে যেই নারীরা সে নিজে চুল কেটে আঘাত রাখলো, তার বাচ্চা নিচে নামবে, কথাই চূড়ান্ত। যেই নারীরা নিজে আঙ্গুলের নখ বড় করে দিল, সেই বাচ্চা নিচে নামবে, কথাই চূড়ান্ত। কাজে আপনি মহিলা হয়ে যদি বাচ্চা ভালো করতে চান, আপনার সন্তানকে মানুষ করতে চান, তাহলে নিখুঁতভাবে আপনি বড় ফোনকে ছেড়ে প্রয়োজন ছাড়া সেই ফোনে অন্য কিছু থাকবে না। আজকে বাংলাদেশের যত প্রতিষ্ঠানে অ্যারাবিক প্রতিষ্ঠানগুলি আছে, শিক্ষকরা খুব সুন্দর করে শিক্ষা দেয়, কিন্তু বাড়িতে যে সে শিক্ষার মান থাকে না। আপনি মহিলা মাদ্রাসায় বাচ্চা ভর্তি করেছেন, অথচ আপনার চুলে 6 রকমের কালার করা আছে। কোন স্বভাবে আপনি এই কাজ করতে পারেন? আপনার মেয়ে মহিলা মাদ্রাসায় লাভ হবে না, ওই 6 কালারই চুল করবে। আপনি মহিলা মাদ্রাসায় বাচ্চা ভর্তি করেন বাচ্চাকে হাফেজ আলেমা বানার জন্য, অথচ আপনি চুল কোন শরমে আঘাত রেখে চুল কাটেন? ওটা নাকি ডিজাইন, ওটা নাকি সৌন্দর্য। তাহলে ওই ডিজাইন করলে বাচ্চা ওই ডিজাইনও যাবে, এ কথা আমি বলিনি, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাচ্চা, আপনার মেয়ে সন্তানকে আপনি যোগ্য নারী করে তুলতে চাচ্ছেন, খাদিজা আয়েশা বানাতে চাচ্ছেন, সুন্দরভাবে চলাবেন, অথচ আপনি ভরুর চুল তুলে শেষ করে দিয়েছেন। আপনার বাচ্চা, আপনার মেয়ে ভরুর চুল তুলবে, এ কথাই স্বাভাবিক। সম্মানিত মা ও ভগ্নীগণ, কাজেই আপনি আপনার সন্তানকে নিখুঁতভাবে একজন সুসন্তান করার জন্য আল্লাহ রসুল যে কথা বলেছেন সেই কথা মেনে নিতে হবে। তার মানে পিতামাতার অভ্যাস আগে 1 নম্বর ভালো হতে হবে। যারা পিতা বসে আছেন, সিগারেট বিড়ি সহ যত হারাম খাদ্য আছে, যেগুলো আপনার ছেলে দেখতে পায়, সেগুলো বর্জন করুন। আপনি সিগারেট খান মানে আপনার ছেলে সিগারেটের অভ্যাস ধরে নেবে। আপনার প্যান্ট টাকনোর নিচে আছে, তার মানে আপনার সন্তান সেইভাবেই চলবে। আপনার মুখে দাড়ি নাই, তার মানে আপনার সন্তান মুখে দাড়ি রাখবে না, ওই স্বভাবে সেই বেড়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, সারাংশ কথা, একজন সন্তান যখন সেভাবে হিতাহিত জ্ঞান নেই, সে সময় সে সন্তান শিখবে পিতামাতার অভ্যাস। কাজেই পিতামাতার অভ্যাসকে ভালো হতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সন্তান যখন কিছুটা শিখলো, কথা বুঝতে পারে, তখন আপনি সন্তানকে প্রথম কোন কথাগুলি দিয়ে তাকে আদেশ নিষেধ করবেন, কি পরামর্শ দিবেন? একজন ব্যক্তি পরামর্শ দিয়েছিলেন, লোকমান হাকিম। তিনি তার সন্তানকে পরামর্শ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, যার কথাগুলি আল্লাহ কোরআনে কোড করে দিয়েছেন। এখনো বর্তমান সময়ে কিয়ামত পর্যন্ত কেউ যদি সন্তানকে সুন্দরভাবে জান্নাতমুখী করতে চায়, তাহলে লোকমান হাকিমেরই উপদেশ দেওয়া লাগবে, অন্য কোনো উপদেশের প্রয়োজন নেই। লোকমান হাকিম এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে কোড করেছেন, এবং সেগুলো আমাদের প্রয়োজনীয় কথা। আমরা একটু সামনে আগাই। লোকমান হাকিম এর নিকটে তার সন্তান অত্যন্ত প্রিয় ছিল, অত্যন্ত প্রিয়। স্বাভাবিক পিতামাতার কাছে সন্তান প্রিয় হয়ে থাকে। তো লোকমান হাকিম ভাবলেন যে আমি যেহেতু সন্তানকে ভালোবাসি, কাজে আমার সন্তানকে আমি কোনোভাবে মাইনাসে যেতে দেব না, বিপথে যেতে দেব না। আপনারাও চান, যারা এখানে এসেছেন, নিজে সুদ খায় কিন্তু সে চায় যে আমার ছেলে যেন সুদখোর না হয়, নিজে ঘুষ খায় কিন্তু সে চায় আমার ছেলে যেন ঘুষ না খায়। এইভাবে মানুষের চলাফেরা। লোকমান হাকিম তিনি ভাবলেন আমার সন্তানকে আমি সঠিক পথের দিশা দিব। তাই লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস। যদি বুনাইয়া শব্দের অ্যারাবিক বিশ্লেষণ করা যায়, তাহলে বের হয়ে আসবে যে এখানে লোকমান হাকিম তার সন্তানকে খুব স্নেহময় ভাষা বলেছেন। অ্যারাবিক গ্রামার অনুযায়ী শব্দটা এভাবে বোঝায়, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো সময় কোনো অবস্থাতে শরীক স্থাপন করিও না। তাহলে লোকমান হাকিম সন্তানকে
সর্বপ্রথম যে উপদেশ দিচ্ছেন সেটা হচ্ছে যে তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। বাংলাদেশের 195% পিতামাতা তার সন্তানকে কিভাবে বলবে যে তুমি আল্লাহর সাথে কোনো সময় শরীক স্থাপন করো না? 195% মানুষ, 195% পিতামাতা নিজেই তো শিরকের মধ্যে ডুবে আছে, তাহলে সে তার সন্তানকে কিভাবে আদেশ করতে পারে যে তুমি আল্লাহর সাথে শরীক করিও না? কত জায়গায় বললেন, কত জায়গায় আপনি বলেছেন, মুখটা আপনার এবড়ো থেবড়ো হয়েছে, মুখটা এলোমেলো হয়ে গেছে। আপনি কিভাবে আপনি সন্তানকে বলতে পারেন যে আপনি আল্লাহর সাথে শরীক করিও না? আপনি তো নিজেই শিরকের মধ্যে গণ্য আছে। পৃথিবীতে যে কোনো ধরনের যে কোনো বিধানকে সাময়িক কিছুটা সময় মেনে নেওয়া যায়, একটা সুন্নাতের বিষয়, একটা অন্য বিষয় স্বাভাবিক সময়ের জন্য কিছু 19-20 করা যায়, কিন্তু পৃথিবীতে একটাই বিষয় যেটাতে জীবন চলে গেলেও 1 সেকেন্ডের জন্য 19-20 করা যাবে না, সেটা হলো শরীক করা আল্লাহর সাথে। তাই আল্লাহ রসুল বলছেন যে তুমি শরীক করিও না। যদিও তোমাকে কেটে ফেলা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়। এই হাদিসের ব্যাখ্যা আবার কিভাবে আলেম ওলামা করে, যারে কিছু টাইমের জন্য শরীকের সাথে নাকি আপোষ করা যায়। শব্দ একেবারে স্পষ্ট। যত বিদ্বান আছে, যত হাদিস বিশারদ আছে, তারা এই শব্দগুলির কোনো দ্বিতীয় তারা পরামর্শ দেয়নি, দ্বিতীয় বিশ্লেষণ দেয়নি। অথচ 1500 বছর পরে এসে বাংলাদেশের শব্দগুলি বিশ্লেষণ পুরোপুরি পাল্টে গেছে। যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দার সাথে, তার সাহাবীদের জীবদ্দার সাথে, তার তাবিদের জীবদ্দার সাথে, তাবিদের জীবদ্দার সাথে এই শব্দের দ্বিতীয় কোনো বিশ্লেষণ হয়নি, একই বিশ্লেষণ। তুমি শিরক করবে না যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। তাই শত মানুষকে আপনাকে দেখা যাবে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আগুনে পুড়ে গেছে, তবুও তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেনি। আপনি কোন সূরা যেন শেষের দিকে আছে, যেখানে একটা যুবকের ঘটনা আছে, তাকে হত্যা করা হলো, আগুনে ফেলে দেওয়া হলো। ওকে দেখে তার একটা মহিলার কোলে ছোট বাচ্চা ছিল, সে বাচ্চা বলল, মা আমি আপনার কোলে আছি, আপনি আমাকে নিয়ে চিন্তা করছেন যে কিভাবে ঝাঁপ দিব না দিব, তুমি ওই চিন্তা করেন, তুমি আমাকে সহ তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও। তো এই শরীক এমন একটা বিষয়। তো লোকমান হাকিম সর্বপ্রথম সন্তানকে উপদেশ দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। তা আপনি সন্তানকে এই উপদেশ দিতে পারেন না কেন? আপনি নিজেই শরীকের মধ্যে ডুবে আছেন। তাই তো মাঝে মধ্যে বলছেন যে জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে আপনি ছেলেকে কে বলবেন? হাজার হাজার আরবিক প্রতিষ্ঠানে দিলেও বিদ্যাতে কোনো লাভ আসবে না। আপনি যা মাঝে মধ্যেই কবরের পাশে যে দাঁড়িয়ে বলছেন চুপ থাকো, কয় মিনিট? 3 মিনিট, 6 মিনিট, 1 মিনিট, কিয়ামত পর্যন্ত কবরের পাশে যে চুপ থাকার বিধান কোনো সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য বৈধ হবে না। কবরের পাশে গেলে দোয়া পড়তে হবে, কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখতে পারেননি, কোরআন শিখতে পারেননি, হাদিস শিখতে পারেননি। তাই তো আপনার উচিত ছিল কোরআন হাদিস শিক্ষা করা। তা না করে ঢং করে আপনি নিয়ম করলেন কি যে কবরের পাশে যে নাকি 2 মিনিট কথা বলা যাবে না। অথচ আল্লাহ রসুল কোরআনের পাশে যে, কবরের পাশে যে স্পষ্ট দোয়া বললেন, সেই দোয়াগুলি বলছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে। এইভাবে তিনি একটা সুন্দর দোয়া পড়েছেন, যেখানে তিনি বুঝাতে চেয়েছেন তোমাদের জন্য ক্ষমা চাই, তোমরা থাকো, আমরাও কিছুদিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ করব। সেখানে নাকি মানুষের মুখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে। কেন? নাকি আল্লাহকে নাকি চোখ বন্ধ করে স্মরণ করছে, কিয়ামত পর্যন্ত বৈধ প্রমাণ হবে না। বাংলাদেশে একটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আমার চিন্তা চেতনায়, আমার গবেষণায়, আমি যতটুকু কোরআন হাদিস বুঝি, আমি যা পরিস্থিতি দেখছি বাংলাদেশে, একটা মানুষের মৃত্যুর আগে মানুষটা যত সমস্যায় ছিল, যত পাপ করত, তার মৃত্যুর পরে তার দাফন পর্যন্ত তার থেকে ডবল পাপ করিয়ে দিচ্ছে। মুসলমান ব্যক্তি, লোকটা সুন্দরভাবে ইবাদত করত ফার্স্ট ক্লাস, ইবাদত করত রাসূলের পদ্ধতিতে, 1 সেকেন্ডের জন্য সরকারি চাকরি করতে বটে, কিন্তু সে 1 সেকেন্ডের জন্য হারাম খেত না। সরকারি চাকরি করতে বটে, 1 সেকেন্ডের জন্য নবীর পথের বাইরে যায়নি, কিন্তু সে তো সরকারি চাকরি করে। যেদিন মারা গেছে সেদিন তার মৃত্যুর পর থেকে নিয়ে দাফন পর্যন্ত যা হয়েছে সবগুলি শরীয়তের বাইরে হয়েছে, একটাও ইসলামের মধ্যে নয়। এই জন্য যারা পিতামাতা আছেন, যারা সন্তান আছেন, আপনার পিতামাতা মারা গেছে,
যখন মারা গেছে তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি বড় ছেলে, আপনি মাস্টার ছেলে, আপনি ডাক্তার ছেলে। আরে মাস্টারও নয়, ডাক্তারও নয়, আমি রিক্সা চালাই, তবে আমার হুঁশ আছে যে আমার বাপ মারা গেছে, আমাকে মাটি দিতে হবে, দাফন করতে হবে। যারা সন্তান আছেন, পিতা মারা গেছে, আবেগ চলবে না, মাতা মারা গেছে, আবেগ চলবে না। পিতামাতা যদি মারা যায় তখন আপনি নিখুঁতভাবে এটা নিয়ত করবেন, আমার পিতামাতাকে আমার হুঁশ থাকা পর্যন্ত, শরীরে রক্ত থাকা পর্যন্ত আমার আব্বা আম্মাকে আমি নিখুঁতভাবে শরীয়তের ওপর, শরীয়তের নিয়মে দাফন করবো ইনশাল্লাহ, এরকম নিয়ত থাকতে হবে। যদি পিতামাতা এরকম, সন্তান যদি এরকম টাইট অবস্থায় না থাকে, তো তার পিতামাতার দাফন হবে ইহুদি খ্রিস্টানের দাফনের চাইতে নিকৃষ্ট নিয়মে। আমি স্বাভাবিক কথা বলছি, আপনি মিলিয়ে নিয়েন। সম্মানিত উপস্থিতি, তাই লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সেনেঘের বৎস, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। যারা পিতা রয়েছেন, উচিত হবে আপনার সন্তান যখন বুঝবে তখন আপনার সন্তানকে পৃথিবীর কোনো শিক্ষা দিতে না পারলেও এই শিক্ষা দিতে হবে যে আল্লাহর সাথে শরীক করা যাবে না। শরীকের পর্যায়গুলো কি? তাবিজ, তাবিজ ব্যবহার করা যাবে না। শরীয়তের শিরকের পর্যায় কি? মাজারে গরু জবা করা, সেগুলো করা যাবে না। শরীকের পর্যায় কি? কিছুই নাই, লোকও নাই, মানুষও নাই, জিনও নাই, ভূতও নাই, শুধু ইট পাথর দিয়ে কিছু দাঁড়িয়ে আছে পিলার, সেখানে দাঁড়ানো 1 সেকেন্ডের জন্য যাওয়া যাবে না। এইগুলো আপনার সন্তানকে শেখাতে হবে। কিন্তু বললেই তো কথা বেড়ে যায়, আপনি বলবেন কিভাবে? আপনি তো চাকরির ক্ষেত্রে ওই ইটের পিলারের সামনেই তো মাসকে মাস, বছরকে বছর যান। 60 বছর বয়স আর 40 বছরে 40 বার সেখানে দাঁড়িয়েছেন, আবার নাকি আপনি সালাতও পড়েন। কবুল হওয়া না হওয়া আল্লাহর সাথে আপনি বুঝবেন, আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, তাই লোকমান হাকিম তিনি নিখুঁতভাবে বোঝাতে চাইলেন যে যারা পিতা হবে তাদের উচিত হবে তার সন্তানকে 1 নম্বর উপদেশ দেওয়া, সেটা হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। আল্লাহ যেন আমাদের সকলকে শরীক থেকে বাঁচিয়ে রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে। যেহেতু আল্লাহকে চিনা হলো, আল্লাহর সাথে শরীক করা যাবে না, তো আল্লাহর ক্ষমতা কেমন সেটা সন্তানকে বোঝানো হচ্ছে। আপনার সন্তানকে কতবার আপনি বলেন আব্বু আলিফ, আব্বু বা, আব্বু তা, আব্বু এ, আব্বু বি সি ডি, কতবার শিখিয়েছেন, কিন্তু একবারও বলেননি যে তোমার রবকে, মোহাম্মদের নাম কি, তুমি কোন ধর্মের, এগুলো শিক্ষা নিতে চায় না, এগুলো শিক্ষা দিবে না। অ্যারাবিক পড়ার তো নাম কথাই নাই, প্রত্যেকটা সেক্টরে অ্যারাবিক পড়াতে ঝামেলা। এই প্রতিষ্ঠানে কত অভিভাবক দেখলাম তার সন্তান স্কুলে পড়ে, তখন তার বই কিনা দেওয়া হয়, সম্পূর্ণ বই কিনা দেওয়া হয়, আর যেটা মাদ্রাসায় পড়ে সেটা ধাক্কাধাক্কি করে। সম্মানিত উপস্থিতি, এবার লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদাল ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে বৎস, তোমাকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি শিক্ষা দিচ্ছি। আল্লাহর ক্ষমতা যদি তোমার মনে থাকে তাহলে তুমি গোপনে পাপের দিকে যেতে পারবে না। কাজে আমি তোমাকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলছি। ইয়া বুনাইয়া, হে বৎস, যদি কোনো বিষয়, কোনো জিনিস, একটা সরিষা, যদি একটা সরিষা পরিমাণ যদি কোনো জিনিস হয় আর সেটা যদি পাথরের মধ্যে থাকে অথবা আকাশের কোনো জায়গায় অথবা জমিনের নিচে থাকে, সেটাকেও আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করবেন। সন্তানকে কত আল্লাহ সম্পর্কে ক্ষমতা বোঝাচ্ছেন, সেটাকে আল্লাহ তিনি উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, সব কিছু বলেন। এবং লোকমান হাকিম তার সন্তানকে 2য় উপদেশ দিলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে। আমাদেরও উচিত হবে আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহর শক্তি সম্পর্কে জানানো। নিশ্চিত যদি আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, নিজে আপনি আল্লাহর ক্ষমতাকে এভাবে মনে করেন যে পাথরের মধ্যে যদি একটা সরিষা থাকে তবুও এই সরিষাটা আল্লাহ কিয়ামতের দিন আনতে পারবেন, তাহলে গোপনে যে কেউ নাই, কেউ নাই, কারোর সাথে কথা বলছেন না, লোকটাকে বলে দিলেন, অফিসে ছিলেন আরো 10 জন ছিল, আপনার একটা লোক গেছে একটা কাজ পার করে নেবে এই জন্য, আপনি বলছেন পরে আসেন, চলে গেল, পরে আসলেন, টাকা নিল, ডানে বামে খুব তাকিয়ে দেখছিলেন
জানালা দিয়ে দেখে কেউ দেখলো নাকি? দেখলো কোনো অফিসার নাই, কোনো পেয়ন নাই, কোনো কেউ নাই। 10,000 টাকা নিয়ে কাজটা পার করে দিলেন। লোকমান হাকিম তার সন্তানকে এটাই বোঝাচ্ছেন যে আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমাকে বোঝাচ্ছি। যদি কোনো পাথরের মধ্যে যদি কোনো সরিষা থাকে, আকাশের কোনো জায়গায় যদি থাকে, যদি জমিনের কোনো নিচু জায়গায় থাকে, তাহলে সেটাকেও আল্লাহ তুলতে পারবেন, কিয়ামতে নিয়ে আসবেন এবং বিচার করবেন। তাই এই ক্ষমতা, এই শক্তি আল্লাহর আছে। এটা যেই জনগণ বিশ্বাস করবে তার দ্বারাতে গোপনীয় ঘুষের কোনো পথ থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু মানুষ আল্লাহকে তো এইভাবে মনে করে না, আল্লাহকে এইভাবে মনে করে না। এইভাবে যদি মনে করতো তাহলে গোপনে ঘুষ কিভাবে নিত? যদি এইভাবে মনে করতো তাহলে সুদ কিভাবে নিত? এইভাবে যদি মনে করতো তাহলে একজন আরেকজনকে কিভাবে ঠকাতো? তার মানে আল্লাহর ক্ষমতা সম্পর্কে লোকমান হাকিম তার সন্তানকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জেনে থাকো। ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে যে যদি একটা পিঁপড়া, কালো পিঁপড়া যদি অন্ধকার রাত্রিতে একটা পাথরের ওপর, কালো পাথরের ওপর চলে, তবুও সেই পিঁপড়ার পায়ের ধ্বনি, পায়ের আওয়াজ আল্লাহ সপ্ত আকাশের ওপর থেকে তিনি শুনতে পান অন্ধকার রাত্রে। আর এটা স্বাভাবিক যদি আপনাকে আমি এভাবে বুঝাই যে ওই পাথরটা শুধু জমিনের ওপর নয়, সপ্ত জমিনের নিচে, 7 জমিনের নিচে যদি সেই পাথর থাকে, আর সেই পাথরের ওপর যদি একটা পোকা হাঁটে, একটা পিঁপড়া হাঁটে, তবুও সেই পিঁপড়াটার তার হাঁটা, তার দেখা তিনি সপ্ত আকাশের ওপর থেকে তিনি শুনতে পান, এবং তিনি কিভাবে হাঁটছে সেটাও তিনি সপ্ত আকাশের ওপর থেকে, তার জায়গা থেকে তিনি স্পষ্টভাবে দেখতে পান। সন্দেহের কোনো অবকাশ নেই। তাই তো আল্লাহ সূরা তালাকের শেষ আয়াতে তিনি তার পরিচয় দিয়ে বলছেন যে আল্লাহ তো তিনি যিনি 7 আকাশ এবং 7 জমিন সৃষ্টি করেছেন, এবং সপ্ত জমিনের নিচে তিনার মাখলুকাত আছে, এবং সপ্ত জমিনের নিচে যে মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সেখানে তিনি খাবার পাঠান, তিনি ওহী পাঠান, তিনি তাদেরকে পর্যবেক্ষণ করেন। 7 জমিনের নিচে যারা আছে তাদেরকে তিনি ক্লিয়ার করেন। এই ভয় যদি আপনার থাকতো, আল্লাহ এটা করতে পারে, এই ক্ষমতা যদি আপনার যদি বিশ্বাস থাকতো, তাহলে আপনার দ্বারাতে নিশ্চিত পাপ কম হওয়ার সম্ভাবনা ছিল। কলমটা বাঁকা মনে যেত না, কলমটা সোজা মনেই থাকতো। যারা মুসল্লিবৃন্দ রয়েছেন, অনুরোধ করব আল্লাহর এই ক্ষমতার প্রতি বিশ্বাসী হন, আল্লাহর ক্ষমতাকে বুঝতে শিখুন, আল্লাহর কাছে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মিজান স্থাপন করব। যদিও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মিজান অস্বীকার করেছে, তারা বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ মিজান বলে কিছু রাখবেন না, স্বাভাবিক অন্য কিছু রাখবে, অন্য কিছু গতিবিধি তারা বুঝাতে চেয়েছেন। অথচ আল্লাহ তাআলা মিজান রাখবেন, তিনি আমলনামা ওজন করবেন। এমনকি একটা হাদিসের বিবরণে বোঝা যায় মানুষও ওজন হতে পারে, অথচ ওই মানুষেরা তারা এই আয়াতের পুরোপুরি বিরোধিতা বিশ্লেষণ করে তারা বলল কিয়ামতে মিজানই স্থাপন করা হবে না। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আকীদাকে বিশুদ্ধ রাখেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম দ্বিতীয় উপদেশের পরে তৃতীয় উপদেশ দিচ্ছেন ওয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি সালাত আদা করো, সালাত কায়েম করো। একজন পিতামাতা ছেলে মেয়েকে যেমন বলবে তুমি খেয়েছো, ঘুমিয়েছো, পোশাক পরেছো। এখন রাজশাহী শহরে যারা আধুনিক অত্যাধুনিক মানুষ, যারা বিভিন্ন চাকরিজীবী, যাদের জ্ঞান আছে দুনিয়া সম্পর্কে, একটা তার সন্তানকে অন্তত দিনে 10 বার জিজ্ঞাসা করে তুমি কি খেয়েছো, তুমি কি ইংলিশ পড়েছো, 10 বার 20 বার জিজ্ঞাসা করে। আপনি তাদের বাসায় যান কোনো প্রয়োজনে, দেখবেন যে তারা তার সন্তানকে কতবার বলেছে। একজন পুলিশ অফিসারের বাসায় যান, ওসিডিসির বাসায় যান, যারা সরকারি চাকরি করে তাদের বাসায় যান, তার সন্তানটা মনে হচ্ছে মাটিতে পা দিতে দিবে না। আপনার সন্তান হিসাবে আদর করবেন, এ কথাই ঠিক, কোরআন হাদিসে প্রমাণ আছে আদর করতে হবে, এটাই চূড়ান্ত। কিন্তু আপনার সন্তানকে যতবার বলেছেন আপনি, ওই 10 বছরের সন্তানকে, 12 বছরের সন্তানকে যতবার বলেছেন আপনি খেয়েছো, তুমি খেয়েছো, লেখাপড়া করেছো, পড়তে বসেছো, তার থেকে বহুবার বেশি বলতে হতো তুমি কি সালাত আদায় করেছো। অথচ সালাত আদায়ের কথা একবারও বের হয়নি। আল্লাহ যদি এক হয়, আল্লাহর বিধান যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নবী মোহাম্মদ যদি সত্য হয়, আমি স্বীকৃতি দিচ্ছি নবী মোহাম্মদ সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য। কাজেই যে সমস্ত অফিসার সহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর
যাদের কোটি কোটি টাকার উপর শুয়ে আছে, তার সন্তান ইংলিশ শিখলো, গণিত শিখলো, ইংরেজি শিখলো, রসায়ন পদার্থ শিখলো, কিন্তু 80 বছর শিখে আর চাকরি করে পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু কোরআনে 2-4টা সূরা শিখতে পারলো না। তারা অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে। এই ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ স্পষ্ট করে সূরা গাশিয়ায় বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। আমল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতাতে শূন্য পাবে। আপনার কিভাবে বুঝ হলো? আপনার কিভাবে হুঁশ হলো? আপনার কিভাবে এই চিন্তা হলো? গণিতের অঙ্ক একটা ভুল করলে গণিতের শিক্ষক বিএসসি স্যার এমএসসি স্যার অঙ্ক মাইনাস করেছে। আপনার চাকরিতে ভুল হলে চাকরি বাতিল হয়েছে। কথাবার্তা বাচন ভঙ্গিতে ভুল হলে চাকরি বাতিল হয়েছে। পৃথিবীর কাজগুলিতে যদি ভুল হয় তাহলে চাকরি বাতিল হয়, আর সলাতে যদি ভুল হয় তাহলে সলাৎ বাতিল হবে না, সলাৎ টিকে থাকবে। এটা কিভাবে আপনার বিশ্বাস হলো? তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটা আমি ফরজ দিয়ে গেলাম, তালাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। এই কথাটি তিনি বলে গেছেন, মুসলিম নরনারীর ওপর ইলম অন্বেষণ করা ফরজ। যেই বিভাগে থাকেন না কেন, বিভাগ বলে কথা নয়। আপনি যদি মনে করেন যে আমি মুসলিম, তাহলে আপনাকে কোরআন হাদিস কিছু হলেও আপনাকে জানতে হবে। আপনাকে বুখারী পড়ার শিক্ষক হওয়া ওয়াজিব নয়, মুহাদ্দিস হওয়া মুফতি হওয়া ওয়াজিব নয়, তবে যতটুকু না জানলে আপনার ইবাদত হবে না, এতটুকু জানা সকলের ওপর আবশ্যক, ফরজ। কাজেই আপনি মাস্টার এসে বলবেন, আমরা তো মাস্টার মানুষ, অত কিছু বুঝি না, ফাতিহা বুঝি না, এটা আপনি আমার সামনে বলেছেন, ফেরেশতা মোগল্লে বসে আছে, মাথা ভেঙে ফেলে দেবে। আপনি পুলিশ, আপনি বলছেন যে আমরা তো পুলিশ মানুষ, সেনা সদস্য মানুষ, আমরা তো মাদ্রাসায় পড়িনি, এ বাক্য আমার সামনে বলতে পারছেন, যেমনই কবরে যেমন তেমনি মাথাকে হেঁচড়ে ভেঙে ফেলে দিবে। ফেরেশতা কাউকে স্যার বলতে জানে না। আমি সহ যারা বক্তব্য শুনছেন, কত হারামখোরকে স্যার বলেছেন হিসাব নেই, কত সুদখোরকে স্যার বলেছেন হিসাব নেই। যারা বাংলাদেশের দুর্নীতিতে 1 নম্বর পর্যায়ে রয়েছে, তাদেরকে বাংলাদেশের মানুষ স্যার বলে, কারণ তার জুতাটা ভালো আছে, তার মোজাটা ভালো আছে, তার পোশাকটা ভালো আছে, তার হেলমেটটা ভালো আছে, তার গাড়িটা ভালো আছে, তার বাড়িটা ভালো আছে। বাংলাদেশের মানুষ সবাই তাকে স্যার বলে। কিন্তু আমি কোরআন হাদিস যতটুকু জানি, ফেরেশতা তাকে 1 সেকেন্ডের জন্য স্যার বলবে এমন বিবরণ পাওয়া যায় না। ফেরেশতা শুধু বলছে, তুই আয়, তোকে তো স্যার বলেছে, তুইও স্যারের সন্তুষ্ট ছিলি, তোর মাথাকে ভেঙ্গে 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 তোকে কি করে তুই খালি ফিরে আয়। তোকে বিদ্যা শিখিয়েছে আল্লাহ, মাস্টার্স পাস করিয়ে, তো ওই বিদ্যা দিয়ে তোর ঘুষ খাওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে নিচে নামিয়ে দেওয়ার জন্য তুমি এতটুকু চাকরি পেয়েছো, তোমার অবৈধ টাকা ইনকামের জন্য, মানুষকে পেরেশানি দেওয়ার জন্য। তোমাকে আল্লাহ বিদ্যা শিখিয়েছে মানুষকে শান্তি করার জন্য, আর তুমি সেই বিদ্যা নিয়ে 19-20 করো, খালি আসো আমার কাছে, তখন আমি তোমাকে বুঝাবো। আমি ফেরেশতা, কবরের ফেরেশতা, কাউকে আমি স্যার বলতে জানি না, আমার স্যার বলার অভ্যাসই নাই। সেদিন আপনি বুঝতে পারবেন কোরআন হাদিস কাকে বলে। সম্মানিত মা ও ভগ্নীগণ, যারা মসজিদে বক্তব্য শুনছেন, আল্লাহ লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিলেন, আকিমিস সালাম, বৎস সালাত কায়েম করো। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন, ওয়ামুর আহলাকা বিস সালাম ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো এবং তুমি নিজেও সালাতের উপর টিকে থাকো। আপনি যদি সালাত না পড়েন, তাহলে আপনার বউ সালাত পড়বে না। আপনার বউকে আদেশ করতে যায়েন না, উল্টা কথা আসবে। আপনি যদি সালাত না পড়েন, তো ছেলেকে আদেশ করতে যায়েন না, উল্টা কথা আসবে। আর আপনি সালাত, তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিস সালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো এবং সালাতের আদেশ করো। আপনি পিতা জুমা পড়েন, 5 ওয়াক্ত সালাত পড়েন, এবার আপনি বাসায় গেছেন, ছেলেটা 6-এ পড়ে, তখন বলছো, আব্বু, প্রথম ভাষাটা থাকবে আব্বু, আব্বু সালাত পড়েছো দুপুরের? তখন বলছে না পড়েনি। তখন আপনি দেখলো ঢং করে বলাচ্ছ, সালাত পড়নি, বেটা করো কি? আমি ভিক্ষা করে চাকরি করে আনি, আমি পুলিশে চাকরি করি, রাস্তায় থাকি, টাকা ইনকাম করি তোমার জন্য, তোমার মায়ের জন্য, আর তুমি শিখতে পারো, তুমি বাড়িতে সালাত হয় না কেন? তখন তার মাকেও বুঝ দিতে হবে, তুমি বাড়িতে থাকো,
তোমার সত্যি তোমার উপস্থিতিতে ছেলে কেন সালাত পড়বে না? ছেলে এখন ষষ্ঠ পড়ে। যদিও বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যদি আইন বিভাগেরা বসে বলে সন্তানকে মারা যাবে না, তবে এই বিধান টিকবে না। আজ থেকে ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছেন শাসনের মাঠ থাকবে কিয়ামত পর্যন্ত। এই ঘোষণা দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোরআনের শিক্ষিত, যারা কোরআনের গবেষক, তাদের লেকচার জায়গা মতো হয় না, তাই তারা পাগল ছাগল। আর বাংলাদেশে যারা উঁচু শিক্ষা নিয়ে শিক্ষাঙ্গনে বসে আছে, শিক্ষা সচিবে বসে আছে, তাদেরকে শিক্ষিত বলি, আমিও বলি ঠিক আছে। তবে শিক্ষা কাকে বলে, কিভাবে শিক্ষা হতে হবে? একজন ব্যক্তির বিষয়ে সরাসরি শিক্ষক উল্লেখ হয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিন্দু শিখবে, খ্রিস্টান শিখবে, বৌদ্ধ শিখবে, সব ধরনের মানুষ শিখবে। কোরআন আপনি পড়তে জানেন না, গবেষণা জানেন না, তাই ভাবেন কোরআন নাকি মসজিদে সালাত পড়ার যন্ত্র, কোরআন নাকি ওয়াজ করার যন্ত্র। আরে কোরআন ওটা নয়, কোরআন হলো পৃথিবী জানার যন্ত্র। প্রত্যেকটা বিভাগের আলোচনা কোরআনে আছে, আপনি পড়েননি তাই পাননি। যত আইন আছে পৃথিবীতে, প্রত্যেকটা আইন যদি কোরআনের সাথে মিলিয়ে যান, তো মানুষের আইনগুলো যদি 30% যদি উপকার দেয়, তা আল্লাহ কোরআনে যে আইন দিয়েছে সেটা 100তে 100 পরিমাণ কমবে না। আপনাকে একটা দেখাই, আল্লাহ বললেন যে যদি হাত চুরি করে তা হাত কেটে নাও, আর আপনি বলছেন যে 3 বছর জেল দিতে হবে। তো চোরকে যখন একটা গরিব মানুষ, একটা মহিলা মানুষ খুব কষ্ট করে দেখা গেছে একটা গরু লালন পালন করেছে, গরুটার দাম 60,000 টাকা, 60,000-এ গরুটা চুরি করে নিয়ে গেল। এবার গরু চুরি করে নিল, গরু বিক্রি করেছে, টাকা সে খেয়ে নিয়েছে, চোর ধরা পড়লো। বাংলাদেশ প্রশাসন তাকে ধরে তাকে জেলখানাতে নিল, তারা তাকে আসামি হিসাবে 4 বছরের জেল দিল। ওই যুবক ওখানে ভাবছে 4 বছর আর কয়দিন, 4 বছর আর কয়দিন। ওই 60,000-এর মধ্যে কিছু টাকা দিয়ে দিয়েছে, শাস্তি কমে গেছে, ফিরে আসলো। 4 বছরের পর ওই যুবক আবার ওই হাত দিয়ে আবার চুরিতে নামবে। কিন্তু আল্লাহ বলছেন ওটা হলো বাংলাদেশ পৃথিবীর আইন। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের ওপর যদি এত দয়া মায়া হয়, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমার দয়া মায়া সবচেয়ে বেশি। কাজেই আমার বান্দির গরু চুরি করবে আর সে কষ্ট পাবে, এটা আমি চাই না। তাই আমি আল্লাহ সপ্ত আকাশের ওপর থেকে আইন পাশ করে দিলাম, তার হাত কেটে নাও, কিয়ামত পর্যন্ত সে আর চুরিতে নামবে না। এভাবে প্রত্যেকটা আইন যদি বিশ্লেষণ করেন, বাংলাদেশ পৃথিবীর যে আইন আছে তার থেকে 100 কোটি গুণ ওপরে থাকবে কোরআন সুন্নাহর আইন। সম্মানিত উপস্থিতি, যদিও এগুলি কেউ পাশ করতে যাইবে না, কারণ পাশ করলে যারা 20 তলা বিল্ডিংয়ের মালিক তারাই তো বাংলাদেশে চোর। চোর তো রিক্সা চালক, ভিন চালক নাই। আপনি কথায় কষ্ট নেবেন না, খুতবায় কথা বলছি, আল্লাহ রসুলের কথাগুলি আপনাকে শোনাচ্ছি। বাংলাদেশ যদি কালকে বাংলাদেশ সরকার বলে যে যত চোর আছে তাদের হাত কেটে নিব, যদি কালকে বাংলাদেশ সরকার এই আইন পাশ করে, তা আমার বিবেক বলে না রাজশাহী রিক্সা চালকের হাত কাটা পড়ে, রাজশাহী ভ্যান চালকের হাত কাটা পড়ে, মাছ ব্যবসায়ীর হাত কাটা পড়ে, কৃষকের হাত কাটা পড়বে। এটা আমার বিশ্বাস নয়, তবে আমি দৃঢ় বিশ্বাসে কথা বলছি, বাংলাদেশের যত সরকারি চাকরিজীবী আছে তাদের 190 জন সরকারি চাকরিদের একজনের হাত টিকবে না, কারণ তারা কলমের খোঁচা দিয়ে তারা সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে। এই জন্য তারা এই আইন পাশে যাবে না। কোনোদিন যদি আইন থাকে সেদিন দেখবেন বাংলাদেশ ফকিরের দেশ নাকি বাংলাদেশ ধনী দেশ। বাংলাদেশের টাকাতে বাংলাদেশ ভেসে যাবে, রাস্তাঘাট ভেসে যাবে, বাংলাদেশের যাকাতের টাকাতে রাস্তাঘাট ভেসে যাবে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চোর শূন্য হয়নি, বাংলাদেশে চোরেরই কারখানা পড়ে আছে। এই জন্য অভাব। বাংলাদেশ হলো সোনার দেশ, বাংলাদেশে সোনা তৈরি হয়। বাংলাদেশ টাকাওয়ালা দেশ, বাংলাদেশ অন্য দেশকে কিছু দিতে পারবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের টাকার মূল্যায়ন নাই। যারা এই টাকাগুলি কাজ করছে তারা তো টাকা ভক্ষণ করতে চায়। যারা মুসল্লি আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, মুখ যিনি দিয়েছেন, বডি যিনি দিয়েছেন, উনি সপ্ত আকাশের ওপর থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। কাজে আপনার জানা সত্ত্বে আপনি 1 সেকেন্ডের জন্য আপনি অবৈধতে যাবেন না। সব ধরনের মানুষ এখানে আছেন, আমি বুঝতে পারছি, জুমা মসজিদে সবাই আসে। আমি সকলকে বলবো, আপনি আমার দিনী ভাই, আপনি আমার মুসলিম ভাই, এক জায়গা থেকে এসেছি, এক জায়গাতে চলে যেতে হবে। মুখটা ঠিক রাখেন, হাতটা ঠিক রাখেন, এক সময় চলে যাব পৃথিবী ছেড়ে। আমরা যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। অল্প সময়ের জন্য অবৈধ পথে যেয়েন না। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে হালাল পথের উপর টিকে থাকা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তাই তার সন্তানকে তিনি বলছেন 3 নম্বর উপদেশ, সালাত কায়েম করো।
আপনার ছেলে মেয়ের সততার বিষয়টা আপনি নিশ্চিত করবেন। তারপরে লোকমান হাকিম বলছেন, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ছেলে তুমি ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। তারপরে তিনি বলছেন, এই কাজ যদি করতে চাও তাহলে অনেক কথা শুনতে হবে। আপনি আদেশ নিষেধ যদি করেন তাহলে কথা শুনতে হবে। শুধু যদি আদেশ করেন, নিষেধ না করেন, তাহলে সমস্যা নেই। একটা ছেলে মদ খায়, তোকে বলছেন সলাৎ পড়েন, ওই রাগ করবে না, সলাৎ পড়বে, মদও খাবে। তবে যখন বলবেন সলাৎ পড়ো, মদ খাওয়া ছেড়ে দাও, তখন কিন্তু সে মনে কষ্ট পাবে। একজন ব্যক্তিকে বলছেন, ভাই 5 ওয়াক্ত সালাত পড়েন, বলছে মারহাবা আলহামদুলিল্লাহ পড়বো, তারপরে বলছেন ঘুষ খেতে হবে না, তখন আর মেজাজ খারাপ হয়ে যাবে যে ওটাই হাত দিলেন কেন, ওই জায়গায় হাত দিলেন কেন। লোকমান হাকিম বলছেন দুটাই করতে হবে, আদর্শ করতে হবে, নিষেধ করতে হবে। তুমি লোকমান, তুমি আমার স্নেহের ছেলে, তোমাকে আমি পৃথিবীতে রাখছি গরু ছাগল চড়াবার জন্য নয়, মানুষের পূজা করার জন্য নয়। আমি লোকমান হাকিম তোমাকে ভালোবাসি, তোমার রক্ত, তোমার জানমাল, তোমার বডি, তোমার লেকচার সবকিছুই যেন আল্লাহর জন্য হয়। কাজেই পৃথিবীতে কে কি বললো সেটা নয়, আমি লোকমান তোমার পিতা হয়ে তোমাকে বলছি, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ দিবে, তুমি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তারপরে উপদেশ বলছেন, এই কাজ করতে গেলে যে কষ্ট আসবে সেই কষ্টের ওপর তুমি ধৈর্য ধারণ করো। তারপরে লোকমান হাকিম বলছেন, তুমি অহংকার করে চলিও না, মধ্যম পন্থা অবলম্বন করে চলো, মানুষের সাথে ভালোভাবে কথা বলো। সর্বশেষ যে উপদেশটা দিয়েছে যে তুমি মানুষের সাথে চেঁচামেচি করে কথা বলবা না, তুমি আওয়াজ করবা না, তুমি সুন্দরভাবে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে লোকমান হাকিম 8 থেকে 9টা উপদেশ দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা সূরা লোকমান খুলে সিরিয়াল বাই উপদেশটি নিয়ে আপনার সন্তানের জন্য প্রয়োগ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনাকে যেন আমাদের সকলের জন্য উপকারী করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের খুতবার বিষয় ছিল সন্তান পালনে পিতামাতার ভূমিকা। কাজেই সন্তান পালন করার জন্য সন্তানের বয়সটিকে আমরা 2 ভাগে ভাগ করে, যখন সন্তান কিছু বোঝে না তখন পিতামাতার চলাফেরা, এবং যখন বুঝে সর্ব অবস্থায় পিতামাতার চলাফেরা অভ্যাসটা যেন খুব ভালো হয়, যাতে করে সন্তান আপনাদের চলাফেরা দেখেই সে শিখতে পারে। তারপরে আলোচনা ছিল সন্তান যখন একটু বড় হবে তখন সন্তানকে আদেশ নিষেধ করতে হবে। সেই বিষয়গুলো কি, সেগুলো লোকমান হাকিম থেকে 8 থেকে 9টা পয়েন্ট আপনাদের সাথে উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আমাদের সন্তানগুলিকে সৎ পথে গড়ে তোলার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা যেখানে থাকেন না কেন, আমি অনুরোধ করব, আপনার বাচ্চা যখন হয়েছে, আপনি চাকরি করেন তবুও বাচ্চাকে টাইম দেওয়ার চেষ্টা করবেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা করেন তবুও বাচ্চার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। এতে যদি দেখা যায় আপনার চাকরি, আপনার ব্যবসার 5,000 7,000 টাকা কমে যাচ্ছে, তবু আপনার সন্তানকে মানুষ করার জন্য খোঁজ খবর রাখেন। নচেত যখন ছেলের বয়স 15 হবে, 20 হবে, তখন আপনার সন্তানকে চলাফেরা দেখে আপনার মনটা খারাপ হবে, অপমানিত হবে। কাজেই বিবাহর আগে যা ছিলেন, বিবাহের পরে রসুলের প্রথম হাদিসটি থেকে যা জানলাম, বিবাহের আগে আপনি যেমনই থাকেন, বিবাহ করার পরে যখন সন্তান পৃথিবীতে এসেছে তখন যেন আপনার চলাফেরা ঠিক থাকে। বিবাহের আগে আপনি সিগারেট খেতেন, ঠিক আছে, কিন্তু বিবাহের পরে বাচ্চা যখন হয়েছে আর জিন্দেগিতে সিগারেট খেয়েন না, নচেত আপনার সন্তান আপনার অভ্যাস ধরবে। আপনার বিবাহের আগে আপনি বিভিন্ন এলোমেলো পরিবেশে চলেছেন, এখন আপনার সন্তান জন্ম লাভ করেছে, এখন আপনি এলোমেলো পরিবেশে চলিয়েন না। সার্বিক বিষয়ে আপনার চলাফেরা যত ভালো হবে, আপনার সন্তানের বাড়িতে থাকার অবস্থান তত ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবা এখান থেকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আপনাদের যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, আল্লাহ যেন সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে সুশিক্ষা দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ যেন আকাশ জমিনের সব ধরনের বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে পৃথিবীর মানুষকে যেন হেফাজত করেন। বিশেষত বাংলাদেশের পরিস্থিতিকে অনুকূলে থেকে, বাংলাদেশের পরিস্থিতি আল্লাহ যেন ঠিক রেখে বাংলাদেশের সকল ধরনের মানুষ যেন সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন
করতে পারে সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ এই প্রতিষ্ঠানকেও যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আপনাদের যে সমস্ত বাচ্চারা এখানে ভর্তির জন্য এসেছেন, ভর্তি করেছেন, আপনাদের সন্তানের জন্য আমি খুতবায় দোয়া করি এই প্রতিষ্ঠান থেকে সন্তানেরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। আপনাদের সন্তান যারা এখানে এসেছেন, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ যেন তাদেরকে মদিনা ইউনিভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনারা আপনাদের ছেলেদের প্রতি খেয়াল রাখবেন, সেবা যত্ন করবেন, দেখাশোনা করবেন, সার্বিক বিষয়ে হিসাব রাখবেন। পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পাপগুলো যেন ক্ষমা করেন। যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করেন। যারা আমরা বেঁচে আছি, আল্লাহ যেন ঈমানের অবস্থায়, মুত্তাকি অবস্থায় বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মুসল্লি নারী পুরুষ সহ যারা আমরা এখানে আছি, আমাদের মৃত্যুর পরে আমাদের পাপগুলো ক্ষমা করে আমরা যেন একসাথেই জান্নাতে থাকতে পারি সে তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।